গত পর্বে আলোচনা করেছিলাম কিছু সার্কেল অ্যাক্টিভিটিস পার্ট 1। আজকে আলোচনা করব কিছু সার্কেল অ্যাক্টিভিটিস পার্ট 2। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই ভালো করে বিষয়টি বোঝার জন্য। যেটি বলতেছিলাম কিছু সার্কেল অ্যাক্টিভিটিস জাপানিজে আজকে আলোচনা করব পার্ট 2। পার্ট 2 এর মধ্যে আছে স্টেপস অফ কিছু সার্কেল মিটিং, ফর্মুলেশন অফ কিছু সার্কেল বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড ফর্ম, তারপর আছে কিছু সার্কেল এক্সাম্পল। চলুন আমরা এখন আলোচনাটা শুরু করি। স্টেপস অফ কিছু সার্কেল মিটিং, আমরা যারা সকালবেলায় মিটিং করি তখন আমাদের কিন্তু একটা প্ল্যান করেই কাজ করতে হয়। এই জন্য বলা হচ্ছে ডেভেলপ এ মিটিং প্ল্যান। আমি সকালবেলায় কী আলোচনা করব কিছু সার্কেল অ্যাক্টিভিটিসের মধ্যে, সেগুলো আগে থেকে আমাকে একটি প্ল্যান করে লিখে রাখতে হবে যে আজকে এই বিষয়ের উপর আলোচনা হবে। এবং আলোচনার মধ্যে এটাও থাকবে লিস্ট হোয়াট কাইন্ড অফ ইস্যুস উইল বি ডিসকাস। আলোচনার মধ্যে কী কী বিষয় থাকবে সেগুলো আমাকে লিস্ট করে নিতে হবে। তারপরে প্রিপেয়ার ফর মিটিং, মেন্টালি প্রিপারেশন অফ মিটিং। যারা কিছু সার্কেল অ্যাক্টিভিটিস আসবে তাদেরকে একটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কিছু সার্কেল অ্যাক্টিভিটিসের মধ্যে কী কী বিষয় আলোচনা হবে, আপনি যদি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে আসেন তাহলে আপনাকে কোশ্চেন করতে সুবিধা হবে এবং উত্তর দিতেও সুবিধা হবে এবং মিটিংটি একটি ফ্রুটফুল মিটিং হবে। কন্ডাক্ট দ্য মিটিং, তারপরে আমরা কি কন্ডাক্ট করব, মিটিংটা আমরা কন্ডাক্ট করব। ডিউরিং মিটিং লিসেন অপিনিয়ন এনশিওর এভরিবডি আন্ডারস্ট্যান্ড মিটিং। আলোচনার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যারা পার্টিসিপেট করেছে এই কিছু সার্কেল অ্যাক্টিভিটিস মিটিংয়ে প্রত্যেকেই যেন কথা বলার সুযোগ পায় এবং তারা যেন যে সমস্ত বিষয়ের উপরে আলোচিত বিষয় যা হচ্ছে সেগুলো যেন বুঝতে পারে। এবং কিছু সার্কেল অ্যাক্টিভিটিসের মধ্যে যারা একটু দুর্বল তাদের আমাদের একটু সহযোগিতা করা দরকার। সে যদি কোনো একটি টার্ম না বুঝে তাকে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিছু সার্কেল অ্যাক্টিভিটিসের যে টিম লিডার তার। তারপর আছে মেনটেন রেকর্ড মিটিং। এই যে আমরা কিছু সার্কেল অ্যাক্টিভিটিস করতেছি আমাদেরকে অবশ্যই মেনটেন রেকর্ড, আমরা কী বিষয়ের উপরে কথা বলতেছি আমাদেরকে অবশ্যই রেকর্ড কিপিং করতে হবে। কারণ এক এক দিন এক এক বিষয়ের উপরে আমাদের আলোচনা হবে। ওই আলোচনাটা কিসের উপরে ছিল, কিভাবে করেছিলাম, কোন কোন বিষয় আলোচনার মধ্যে এসেছিল, কিভাবে সমাধান করেছিলাম, এ টু জেড ওই লিস্টের মধ্যে আমাদের লিখে রাখতে হবে। তারপরে এনশিওর দ্য মিটিং ইজ ফ্রুটফুল। এই যে আমরা যে সকালবেলায় কিছু সার্কেল অ্যাক্টিভিটিস মিটিং করব, এটাকে আপনারা মর্নিং মিটিংও বলতে পারেন বা ফ্ল্যাশ মিটিংও বলতে পারেন। এটি যেন ব্যর্থ না হয়, শুধুই দেখানোর জন্য যেন আলোচনাটা না হয়। আলোচনাটি একটু ফ্রুটফুল হতে হবে এবং ইফেক্টিভলি করতে হবে। আলোচনাটা যেন কার্যকরী হয়। এমনি যেন মিটিংটি না হয় সবাইকে দেখানোর জন্য মিটিং করলাম তা না করে আমাদেরকে কার্যকরী একটি মিটিং করতে হবে। তারপরে এই যে মিটিং করলাম আমরা সকালবেলায় যে কিছু সার্কেল অ্যাক্টিভিটিস মিটিংটা হলো, এই মিটিংয়ের বিষয়বস্তু আমরা কাকে জানাবো, আমাদের যে টিম লিডার অর্থাৎ আমাদের যে আরেকটা টিম আছে কিছু সার্কেল অ্যাক্টিভিটিসকে মনিটরিং করার জন্য যে আমাদের আরেকটি টিম আছে, সেই টিম লিডারকে আমাদেরকে রিপোর্ট করতে হবে যে আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা করেছি। কিছু সার্কেল অ্যাক্টিভিটিস আমাদের দেশে কিছু কিছু জায়গায় ইদানিং শুরু হয়ে গেছে কিছু সার্কেল অ্যাক্টিভিটিস, আবার কোনো জায়গায় জানেই না যে আসলে কিছু সার্কেল অ্যাক্টিভিটিস বিষয়টা কী। তো এইটি একটি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ওয়ে, এটি জাপানে ন্যাশনালাইজ করে থাকে। যাই হোক, এবার আমরা পরের স্লাইডে চলে যাই। একটি কিছু সার্কেল অ্যাক্টিভিটিস কীভাবে তৈরি করতে হয় তার একটি ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছেন। এটাকে আমরা কিছু সার্কেল ফর্মেশন টিমও বলতে পারি বা বেসিক ফর্মও বলতে পারি। একটি কিছু সার্কেল টিম আগেই বলেছিলাম যে 5 থেকে 10 জনের একটা সদস্য থাকে, সেই টিমের একটি টিম লিডার থাকে। ফর্মুলেশন অফ কিছু সার্কেল বেসিক ফর্ম, এটি একটি কিছু সার্কেলের ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এই কিছু সার্কেলে ধরেন আপনার 10 জন সদস্য আছে, এই 10 জনের মধ্যে একজন থাকবে হলো আপনার চিফ বা টিম লিডার, তার অধীনে 10 জন থাকবে। আবার এই টিম লিডার যে আছে তার অধীনে আবার 2 জন করে বা 3 জন করে সদস্য থাকতে পারে। এই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। তো এই যে লিডার দেখতে পাচ্ছেন উনি কিন্তু সরাসরি এই লিডারের কাছে যাবেন না, উনি এই যে গ্রুপ লিডার আছে ওনার কাছে রিপোর্ট করবে। আবার গ্রুপ লিডার এই টিম লিডারকে, টোটাল টিমের লিডারকে আপনার রিপোর্ট করবে। আর এই মেম্বার থাকবে আপনার হলো অপারেটর যারা আছে ফ্লোরে, যারা ওয়ার্কশপ ফ্লোরে বা সুইং ফ্লোরে যারা অপারেটর আছে তাদেরকে নিয়ে আমরা
এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই যে গ্রুপ লিডার, এটা হতে পারে আপনার লাইন শিপ সুপারভাইজার। তারপর আপনার হলো এই যে আমার যে কার্সর দেখতে পাচ্ছেন, এই পাশটা হতে পারে আপনার হলো কোয়ালিটি ম্যানেজার। তার অধীনে কি থাকবে আপনার হলো এখানে কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা লাইন চিফ সুপারভাইজার, প্রোডাকশন সুপারভাইজার, কোয়ালিটি সুপারভাইজার, এই যে এই লাইনটা। আচ্ছা, এই লাইনের অধীনে আবার আপনার আরেকজন কয়েকটি সদস্য নেওয়া যেতে পারে। তা হলো ধরেন লাইন চিফের আন্ডারে কি নিব আমরা, সুপারভাইজার নিলাম, লাইন চিফের আন্ডারে প্রোডাকশন সুপারভাইজার এবং কয়েকজন ওয়ার্কার নিলাম। আবার কোয়ালিটি সুপারভাইজার আন্ডারে কোয়ালিটি ইন্সপেক্টর নিলাম। এইভাবে আপনারা কিউসি সার্কেল অ্যাক্টিভিটিস টিমটি তৈরি করতে পারেন। তো এটাই ছিল আজকের আলোচনা। এরপরে আমরা আলোচনা করব পার্ট 3, সেখানে হাউ টু প্রসিড উইথ কিউসি সার্কেল অ্যাক্টিভিটিস, কন্ডিশন অফ ফর্মিং এ কিউসি সার্কেল অ্যাক্টিভিটিস, আর অর্গানাইজেশন ডায়াগ্রাম অফ ফর্মিং দ্য কিউসি সার্কেল অ্যাক্টিভিটিস। আজকে আলোচনা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।